This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা তো ওই পয়েন্টটা দিয়ে শুরু করেছি। আমরা 5700 বিএলওর কমপ্লেন দিয়েছিলাম। সেই কমপ্লেনের মূলে 1.1, 1.2, 1.3, 1.4 তাতে অধিকাংশ আমরা কেস টু কেস কমপ্লেন্স চেয়েছি। উনি আমাদের কাছে 3 দিন টাইম নিয়েছেন, কমপ্লেন্স নিয়ে নিবে এবং বিএলওদের সম্পূর্ণ তালিকা ইআরওরা ওয়েবসাইটে তুলবে উইথ ডেজিগনেশন। কারণ মিড ডে মিলের কুককেও বিএলও করেছে এমন তথ্য আমাদের কাছে আছে। আমরা দাবি করেছি যে উইদিন 24 আওয়ার্স সমস্ত ইআরও এবং ইআরওদের ডাইরেকশন দেওয়া হোক যে বিএলওদের তালিকা ওয়েবসাইটে তুলতে হবে, পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, নইলে আপনাকে সেন্ট্রালি এখানে দিতে হবে এবং পাশে ডেজিগনেশন দিয়ে দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার, কমপ্লেন্ট এমপ্লয়ি বা 1.1 না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার যা যা আছে দিতে হবে। আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে, আমরা আজকে বলছি না, আগে ইলেকশন কমিশন আমাদের দিক, স্যাটিসফাইড করুক, তারপরে আমরা বলবো। মিড ডে মিলের কুককেও বিডিওরা কোথাও কোথাও বিএলও করে দিয়েছে। আমরা দক্ষিণ 24 পরগনা আগেই বলেছি, গোসাবার কেস হাইকোর্টে চলছে আপনারা জানেন, কাকদ্বীপ সাগরের তো আছেই, এটা আমরা কোচবিহারে দিয়েছি। সবচেয়ে বেশি করে এরা টার্গেট করে করছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কুচবিহার, এইসব জেলাগুলো। তুফানগঞ্জ থেকে একটা অভিযোগ আসছে, বিএলও তৃণমূল নেতার বাড়িতে বসে এই এনুমারেশন ফর্ম বিলি করছেন। অভিযোগ এলে ধরা পড়বে। আবারও বলি, যেটা নিয়ে আমার বিরুদ্ধে লিখেছেন তৃণমূল, 432 জন বিএলওর বিরুদ্ধে বিহারে কমপ্লেন হয়েছিল, এফআইআর হয়েছে, 52 জন জেল খাটছেন। অতএব আমি বিহারের এক্সাম্পল দিয়ে বলছি, মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বা আইপ্যাকের প্রতীক জৈন আপনাদের কাউকে বাঁচাতে পারবে না। যারা ভুল করবেন, আপনারা পার্টির কথা শুনবেন না, আপনারা ইলেকশন কমিশনের কথা শুনে কাজ করবেন। হ্যাঁ, ডিভিশন বেঞ্চ যা করবে তাই হবে। আমি তো কোর্টের অর্ডারে 92টা মিছিল করেছি। কোর্ট যদি আমাকে বলে যে করতে, না করব না। কোর্ট যদি বলে করতে, হ্যাঁ, ওই মিছিলটা 3টে, আজকেরটা হয়ে যাবে, কালকেরটা যদি কোর্ট বলে ডেট চেঞ্জ করতে করবো। এর আগেও অনেক ডেট চেঞ্জ করেছি। আর কোর্ট যদি বলে আপনাকে করতে দেবো না, মেনে নেবো। কারণ আমাকে কলকাতা হাইকোর্ট কার্যত সুযোগ দিয়েছে গণতান্ত্রিক আন্দোলন করার, ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে। এই সুযোগ আমাকে দিয়েছে কোর্ট। কোর্ট যা বলবে আমি মেনে নেব, আমি কোর্টের বিষয় নিয়ে বলবো না। তবে এই অগণতান্ত্রিক সরকার, এই জিহাদিদের সরকার, ভারত বিরোধী সরকার, এরা যে ভারতীয় জনতা পার্টি এবং তার বিরোধী দলনেতাকে প্রত্যেকটা পদে পদে আটকাতে চায়, গত 4.5 বছর যা করেছে এখনও তাই করছে। এটা বাংলার মানুষ দেখুন যে বহুদলীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী যে আজকে মিছিল করবেন, বেলা 11টা থেকে কলকাতাকে কার্যত এই রাস্তাকে অচল করে দেওয়া হয়েছে, রুট ডাইভার্ট করে দেওয়া হয়েছে, মাইক হাজার হাজার চোং। এখন হসপিটালের সামনে, মেডিকেল কলেজের সামনে বাজছে সিআরএ বিরুদ্ধে, ইসলামিক হসপিটালের সামনে বাজছে, এখন তো কিছু হচ্ছে না, গুরুদুয়ারার সামনে বাজছে, আপনার অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানের সামনে বাজছে। জোড়া জোড়া চোং, এক একটা পোস্টে 12টা 14টা করে চোং দিয়ে সকাল 10টা থেকে তারস্বরে ডাকাত ইন্দ্রনীলের গান শোনানো হচ্ছে। যিনি সঙ্গীত সম্মেলনে আর্টিস্টদের কাছ থেকেও খাম থেকে 5,000 টাকা কাটেন।